আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমার পড়ার রুটিন শেয়ার করব এবং আমি কোন স্টাইলে কোন ট্রিক্সে পড়াশোনা করেছি সেই বিষয়ে টুকিটাকি আপনাদেরকে ধারণা দিব। হয়তো আপনাদের হয়তো উপকারিতা আসতে পারে। তো আমি যখন প্রথম বিসিএস এর জন্য প্রিপারেশন নিই তখন আমি একটা পড়ার রুটিন করেছিলাম। সেই রুটিন অনুযায়ী এখনও পর্যন্ত আছে, যেটা আজও আমি চেঞ্জ করি নাই। আমি প্রথমে প্ল্যান করেছিলাম এভাবে যে আমি একটা ৮ মাসের একটা রুটিন করব। অর্থাৎ ৮ মাসের ভিতরে একটা পড়া, এই ৮ মাস ধরে যা পড়বো এবং ওটা দিয়ে আমি বাকি যে পরীক্ষাগুলো আছে ওগুলো আমি কাজে লাগাবো। তো সেইভাবে আমি একটা রুটিন করেছিলাম যে আমার এই রুটিনের ভিতরে আপনার প্রিলি রিটেন সব কিছু কম্বাইন করে পড়াশোনা করেছিলাম। সেটা নিবন্ধন, প্রাইমারি, বিভিন্ন অধিদপ্তর, বিসিএস সকল চাকরি পরীক্ষার জন্য আলাদা কোনো প্রিপারেশন নেই, একটা প্রিপারেশন নিয়েই আমি সেভাবে রুটিন করেছিলাম। তো আপনাদেরকে আমি সেটাই শেয়ার করবো আজকে। আমি প্রথমে মাইন্ড সেট আপ করেছিলাম যে আমি ঘুমাতে যাব কখন। আমি রাত 10:30টার দিকে ঘুমাতে যেতাম আর ভোর 5:30টায় ঘুম থেকে উঠতাম। তারপর নামাজ পড়ে সকাল 6টায় টেবিলে বসতাম এবং দুপুর 12টা পর্যন্ত একটানা পড়াশোনা করতাম। তো এই সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা আমি রেগুলার, যেটা এখনও করি, আমি 3টা সাবজেক্ট আমি রাখতাম। সেটা হচ্ছে গণিত 2 ঘন্টা, ইংরেজি গ্রামার 2 ঘন্টা, বাংলা ব্যাকরণ 2 ঘন্টা। এই 3টাকে আমি রেগুলার রাখছি এই কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি যদি গণিত রেগুলার না করেন, আপনি কিন্তু যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডও হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু 1 সপ্তাহ রিভিশন দিয়ে আপনার জন্য কঠিন হয়ে যাবে। যারা মানে আমার মতো দুর্বল গণিতে তাদের জন্যই বলছি আমি। ইংরেজি গ্রামারটাও সেম, বাংলা ব্যাকরণটাও সেম। আপনি এই 3টা যেটা বলছি, গণিত, ইংরেজি গ্রামার, এই যে বাংলা গ্রামার, এই যে 3টার কথা বলেছি। দেখেন, আপনি যদি রেগুলার এই 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3টা সাবজেক্টও পড়ে যান, কোনো চাকরি পরীক্ষাতে অ্যাটেন্ড করেন, তারপরেও কিন্তু আপনি টিকবেন। জিকের জন্য কিন্তু আপনি কোনো পরীক্ষাতে ফেল করবেন না, জিকে টুকটাক পেরে কিন্তু উতরে যাবেন। বাট আপনি যদি জিকে প্রস্তুতি নিয়ে এই 3টাতে আপনার ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনি কোনো চাকরি পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। তো আমি রেখেছিলাম এই 3টা রেগুলার: গণিত, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ। এরপর আসেন দুপুর থেকে আমি কী করতাম। দুপুরের পর থেকে, অর্থাৎ খাওয়া দাওয়া করে 2টোর দিকে পড়া শুরু করতাম। আসরের নামাজ পর্যন্ত পড়াশোনা করতাম। আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত আবার পড়াশোনা করতাম। তারপর টিউশনি ছিল, টিউশনি করে এসে আবার রাত 10টা বা 10:30 পর্যন্ত পড়াশোনা করতাম, দেন ঘুমিয়ে যেতাম। তো দুপুর থেকে আমি রাত অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত একটা সাবজেক্ট পড়তাম আমার এই ক্রম অনুসারে। ধরেন আমি বাংলা সাহিত্য 5 দিন পড়তাম। এখন বাংলা সাহিত্য আমি 5 দিন কীভাবে পড়তাম? আমি প্রথম দিন আমি করতাম, আমার সাহিত্য কথা নামে একটা বই ছিল রানা ঘোষের। এই বইয়ে আমার লেখক ছিল প্রায় 70 থেকে 75 জনের, মানে প্রথম 50 জন, তারপর আকিব, মানে তারপর আরও 50 জন, এই 100 জনের মতো ছিল। তো আমি এখান থেকে বেছে 70 জন পড়েছিলাম। তারপরে চর্যাপদ এবং সাহিত্যর মধ্যযুগটা পড়েছিলাম, আধুনিক যুগটা পড়তাম ভালো করে। ওই একটা বই থেকে, সাহিত্য কথা থেকে, এই বইটা ভালো করে পড়তাম। এটা আমার পড়তে 2 দিন লেগেছিল। এবং তৃতীয় দিন যেটা পড়তাম, বিগত সালের প্রশ্নগুলো সব পড়ে ফেলতাম। এর জন্য আমি ক্র্যাক বইটা কিনেছিলাম। ক্র্যাক বইয়ে আপনার যত বিগত সাল, ধরেন ওখানে উপন্যাসের জন্য আলাদা চ্যাপ্টার আছে, এ যাবৎকালে যত উপন্যাস ভিত্তিক যত কোশ্চেন হয়েছে সবগুলো এক জায়গা করে দেওয়া। তো আমার তো আগেই পড়া হয়ে গেছে বইটা, এখন শুধু জাস্ট আমি ওই আপনার বিগত সাল রিভিশন দিতাম। তৃতীয় দিনে প্রত্যেকটা টপিকের বিগত সাল শেষ করতাম। চতুর্থ দিনে কী করতাম, আমার প্রিসেপ্টার্স বিসিএস প্রশ্ন ব্যাংক নামে একটা বই ছিল, সেটা 35 থেকে আপনার 45তম বিসিএস পর্যন্ত যেটা ছিল, ওইটা ব্যাখ্যা সহ পড়তাম। এই বইটা এত দারুণ যে এই যে ব্যাখ্যা যা আছে না, সব কিছু আপনার এত তথ্য, যেটা আপনি পড়লে সিলেবাসটা বারবার আপনার চোখের সামনে ভাসবে। এবং বিভিন্ন কবিতা দেখা যাচ্ছে কি 34তম বিসিএসের যে কবি আসছে, আপনি 37তম বিসিএসের সেই কবিটাই আপনি আবার পেলেন, এবং আপনি 34তম বিসিএস সলভ করে এসে 37তম বিসিএসে আবার পড়তেছেন। তার মানে কি আপনার একটা পড়া বারবার পড়া হচ্ছে।
আপনার বারবার রিভিশন হচ্ছে। এইভাবে পড়লে এটার উপকারিতা আছে। আমি জাস্ট ওই প্রশ্ন ব্যাংক থেকে ওই টপিকটা পড়তাম। টপিক বলতে কি, শুধু বাংলা সাহিত্য পড়তাম, বাংলা গ্রামার না, বাংলা সাহিত্যটা পড়তাম। এইভাবে হলো। আর পঞ্চম দিন আমি কী করতাম, লাইভ এমসিকিউ নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে যেয়ে আমি আর্কাইভ থেকে যেয়ে ফিল্টার নামে একটা অপশন আছে, ওই অপশনে যেয়ে দেখতাম যে বাংলা সাহিত্যর উপরে সাবজেক্ট ফাইনাল যে পরীক্ষাগুলো আছে, ওই পরীক্ষাগুলো যেতাম সারাদিন, অর্থাৎ দুপুর থেকে, এই পঞ্চম দিনে দুপুর থেকে রাত 10টা পর্যন্ত যতটুকু সম্ভব আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। মানে আমার যতটুকু এনার্জি থাকতো আমি তত পরীক্ষা দিতাম আর কি। এভাবে আমি পরীক্ষা দিতে দিতে প্রায় শেষ করে ফেলতাম, হয়তো শেষ হতো না, তারপরও আমি প্রায় শেষ করে ফেলতাম। 20-30টার মতো পরীক্ষা দিতাম। পরীক্ষা দেওয়াতে হতো কি আপনার, আপনি যে যে বেশি বেশি ভুল করবেন, হ্যাঁ আমার প্রথমত অনেক ভুল যেত, কনফিউশন হতো, বাট ওটা আমি একটা সময় পরীক্ষা দিতে দিতে এমন হয়ে গেছে যে সবগুলোই আমার জানা হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা। এই বাংলা সাহিত্যর মতো ইংরেজি সাহিত্য, বাংলাদেশ, আন্তর্জাতিক, আইসিটি, বিজ্ঞান, ভূগোল, নৈতিকতা, এই সেম ওয়েতে পড়াশোনা করতাম এবং ওই নির্ধারিত দিনের ভিতরে আমি কমপ্লিট করতাম। এভাবে যখন আমার একবার শেষ হয়ে যেত, অর্থাৎ বাংলা সাহিত্য থেকে, নৈতিকতা থেকে যখন আমার প্রথমবার শেষ হয়ে যেত, দ্বিতীয়বার যখন আমি রিভিশন দিতাম, ঠিক আবার ওরকম বাংলা সাহিত্য থেকে ওরকম শুরু করতাম। ঠিক ওই উপায়ে পড়াশোনা করতাম। প্রথমে আমি ওই সাহিত্য কথাটা ভালোভাবে শেষ করতাম, দ্বিতীয় দিনে হচ্ছে আমি মধ্যযুগ, চর্চাপাতিভাবে শেষ করতাম। যখন মূল বইটা আমি শেষ করতাম, তারপরে আমি হচ্ছে আপনার বিগত সাল থেকে যে ক্র্যাক থেকে ওইটা আমি সলভ করতাম, বিগত সালে কোশ্চেন। আর তারপরে কী করতাম, ওই যে প্রিসেপ্টার্স যে প্রশ্নব্যাংক, আবারও আমি এরকম একটা পড়তাম বারবার। তারপর আমি কী করতাম, লাইভ ইনস্টিটিউট থেকে যে পরীক্ষাগুলো বাদ ছিল, ওই প্রথমবার আর দ্বিতীয় যেগুলো বাদ ছিল ওগুলো আমি পরীক্ষা দিতাম। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি এভাবে পরীক্ষা দিয়েছি, এই প্রত্যেকটা সাবজেক্ট। এভাবে যখন আমি করেছি, তখন আমার ভিতরে আননোন কোশ্চেন বা যেগুলো কনফিউশন হতো, যেগুলো ভুল যেত, সব কিছুই কিন্তু আমার সলভ হয়ে গেছিলো এবং কনফিডেন্সের সাথে আমার সব কিছু হতো। এবং লাইভ এমসিকিউতে খুব ভালো মার্কস আমি তুলতে পারতাম, 125, 130, 135 প্লাস মডেল টেস্টে পেয়েছিলাম। এবং সাবজেক্ট ফাইনালে কিন্তু বাংলা সাহিত্য আমার 100-র ভিতরে সবসময়ই থাকতো, 90 প্লাস থাকতো। জিকেতে ওরকম আপনার 85 প্লাস থাকতো, আন্তর্জাতিক 90, এরকম সব কিছুতে আমার এরকম মার্ক ভালো থাকতো। তো আপনারা এইভাবে পড়তে পারেন। আর সকাল একটা তো বললাম, আপনি যখন গণিত করবেন 2 ঘন্টা, ধরেন আজকে আপনি লসাগু গসাগু ধরলেন, লসাগু গসাগু ভালো করে পড়লেন। তারপর ইংরেজি গ্রামারটা পড়ার ক্ষেত্রে একটু আপনার কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে আপনার 2 ঘন্টা টাইম দিয়েছি, আপনি মিনিমাম 40 মিনিট রাখবেন মুখস্থ বিদ্যার জন্য। যেমন ইডিয়মস আছে, গ্রুপ ভার্স আছে, এক কথায় প্রকাশ আছে, যেগুলো আছে ওয়ার্ড মিনিং আছে, স্পেলিং আছে, যেগুলো মুখস্থ টাইপের, নাম্বার আছে, জেন্ডার আছে, এগুলো আলাদা করে ফেলবেন। দেখবেন 7 থেকে 8টা টপিক আছে যেগুলো হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা। আপনি 2টো করে টার্গেট নেবেন যে আমি এই দুটো, হ্যাঁ আপনার ওয়ার্ড মিনিং রেগুলার থাকবে, এর সাথে একটা করে ধরবেন, ওইগুলো শেষ করবেন। 2টো করে যখন শেষ হয়ে যাবে, পরের বার আর 2টো ধরবেন। ধরেন আপনি এখন ওয়ার্ড মিনিং পড়তেছেন, সাথে একটা গ্রুপ ভার্ব নিয়েছেন, তখন গ্রুপ ভার্বস আপনার শেষ হয়ে যাবে, এই ওয়ার্ড মিনিংয়ের সাথে করে আপনি কী ধরলেন, আপনি হচ্ছে ইডিয়মস ধরলেন, এভাবে শেষ করলেন। আর বাকি যে 1.5 ঘন্টা থাকলো, ওই 1.5 ঘন্টা হচ্ছে আপনি গ্রামার কমপ্লিট করবেন। হ্যাঁ, ধরেন আজকে আপনি নাউনটা ধরলেন, নাউনটা খুব সুন্দরভাবে পড়বেন, কোনো তাড়াহুড়া নেই, সুন্দরভাবে পড়বেন। এইভাবে করতে করতে আপনার হয়তো 15 দিন লাগবে শেষ করতে ইংরেজি গ্রামারটা ভালোভাবে কমপ্লিট করতে। এর পরের বার যখন আপনি আবার নতুন করে শুরু করবেন, তখন কিন্তু আপনার 7 দিন, 8 দিন বা 5 দিন এরকম লাগতেছে গ্রামারটা। এই বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও কিন্তু সেমটাই ফলো করতে পারবেন, যে মুখস্থবিদ্যা প্রথমে করবেন, তারপরে গ্রামারটা সম্পূর্ণ করবেন। তো আমি কিন্তু যে বিগত সাল যেটা বললাম, এই যে দুপুরে পরের যে সাবজেক্টগুলো যে ওয়েতে পড়তাম, এই আপনার গণিত বাদে এই ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সেমটাই করতাম। ধরেন নাউন টাইম পড়েছি, যে কোনো একটা বই থেকে পড়তে পারেন। আমি আসলে কোনো বই ফলো করতাম না, আমি শরীফ স্যারের একটা কোর্স করেছিলাম, ওইখান থেকে PDF থেকে নামাই আমি নোট পড়তাম আর কি। তো আমি ওইটাই করতাম। নাউন পড়েছি, আমি নাউনটা পড়ে ক্র্যাক থেকে, নাউন অধ্যায় থেকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতাম। তারপরে আপনার ওই লাইভ এমসিকিউ থেকে, আর্কাইভ থেকে বের করে পরীক্ষা দিতাম। বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও সেম করতাম। এভাবে আমার একটা সময় হলো কি, আমার 7 দিনের ভিতরে শেষ হয়ে যেত। যেহেতু শুক্রবারে মডেল টেস্ট হয় লাইভ এমসিকিউতে, আমার ওইটাই ধরেই পড়তাম যে 7 দিনের ভিতরে আমার একটা কমপ্লিট হয়ে যেত। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, এটা আমার কমপ্লিট হয়ে যেত। এভাবে দেখা যাচ্ছে আপনি যদি 3 মাস পড়েন, আপনার 10 দিনের ভিতরে যদি একবার শেষ হয়ে যায়, মাসে আপনার 3 বার শেষ হচ্ছে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার। তাহলে আপনি 3 মাসে দেখেন, 3 মাসে কিন্তু 9 বার শেষ হচ্ছে এগুলা।
আর আপনার যে নিচেরগুলো যে উপরে পরের থেকে যেগুলো বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য এগুলো হচ্ছে কি আপনি মাসে হয়তো বা 2বার কমপ্লিট করবেন বা একবার যদি কমপ্লিট করেন এক মাসে যদি একবারও কমপ্লিট করেন তাহলে আপনি যদি 5 মাসে কিন্তু 5বার আপনার এগুলো রিভিশন হচ্ছে। আর আপনি তো পরীক্ষা দিচ্ছেনই, আপনার সাথে জব সলিউশন পড়া হয়ে যাচ্ছে, আপনি লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতে পারতেছেন। আপনি এভাবে পড়েন আপনার প্রিলি যে কোনো পরীক্ষায় আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি যে কোনো পরীক্ষার প্রিলি টিকবেন ইনশাল্লাহ। তা আপনি 4-5 মাস পড়ার পরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেটা বলতে ভুলে গেছি, গণিত যখন করবেন আপনারা কিন্তু কোনো শর্টকাট করবেন না। আমি ককটেল পড়েছিলাম আশরাফুল ভাইয়ের, খুবই ভালো মানের একটা বই, ওই টাইপ আকারে দেওয়া, ওখানে আপনি রিটেন আকারে পড়বেন। তাহলে হবে কি আপনি রিটেন আকারে পড়লে আপনার পিলি এমনি পারবেন সেম ওইটা। আর ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আপনি কী করবেন, ইংরেজি গ্রামারটা আগে ভালো করে শিখবেন। গ্রামারটা যখন আপনি কমপ্লিট যাবেন তখন হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করবেন ওই গ্রামারটা দিয়েই। তাহলে কিন্তু আপনার কী হয়ে যাচ্ছে, আপনার ইংরেজি কিন্তু আপনার লিখিত প্রিপারেশন হয়ে যাচ্ছে। বাংলা ব্যাকরণ যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি রিটার্নে বাংলা ব্যাকরণ নোট করে লিখবেন যে আসলে বাংলা ব্যাকরণ থেকে কী কী কোশ্চেন আসে। এই তিনটে কিন্তু আপনার মূলত গণিত, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, এই তিনটে আপনার লিখিত প্রস্তুতি সহ হয়ে যাচ্ছে। আর নিচের যেগুলো আছে বাংলা সাহিত্য প্রিলির জন্য ভালো করে পড়লে আপনার লিখিত পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, আলাদাভাবে কিছুই পড়া লাগবে না। ইংরেজি সাহিত্য আমি পড়েছিলাম হচ্ছে গেটওয়ে বই আর আছে প্রিসেপ্টার্সের যে প্রশ্ন ব্যাংক, ওটা পড়লে আপনি এখান থেকে 10-এর মধ্যে 10ই পাবেন 100%। বাংলাদেশ পড়েছিলাম আমি, বেসিক বই পড়েছিলাম, এবং নাইম ভাইয়ের খুবই ভালো মানের বই 46-এ আমি 27টা কমন পেয়েছিলাম। এখানে আন্তর্জাতিকেও 18টা মতো কমন পেয়েছিলাম বেসিক ভিউ থেকে। আইসিটি আমি পড়েছিলাম হচ্ছে MP3 পড়েছিলাম। MP3 অনেকে আলালস পড়ে, আলালস ভালো, তবে MP3-র সুবিধা হচ্ছে কি, MP3 হচ্ছে আপনার বইয়ের যে ভাষা, বই থেকে হুবহু তুলে দেওয়া। 46-এ 45-এ অনেক কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে আপনার ওদের যে প্রশ্নের ভাষা আর MP3 প্রশ্নের যে ভাষা সেম একদম কপি। আপনার আলালসেও যা কমন থাকবে MP3 থেকে একই কমন থাকবে, কিন্তু আপনি যদি MP3 পড়েন MP3 থেকে আপনার হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি পেয়েছিলাম। আর বিজ্ঞান আমি সংক্ষিপ্ত কনফিডেন্স পড়েছিলাম, সাধারণ বিজ্ঞান 46, এখান থেকে 10টা কমন পেয়েছিলাম, কারণ এখানে বোর্ড বই থেকে হুবহু তুলে দেওয়া, খুবই ভালো মানের। এই সংক্ষিপ্ত সাধারণ বিজ্ঞান প্লাস হচ্ছে প্রিসেপ্টার্সের প্রশ্ন ব্যাংক, এই দুটো পড়লে আপনি এখান থেকে অনায়াসে 10 কমন পাবেন 100%। ভূগোল আমি হচ্ছে বেসিক ভিউ পড়েছিলাম, 7টার মতো কমন পেয়েছিলাম 46-এ। নৈতিকতাও এখানে 7টার মতো কমন পেয়েছিলাম, কিন্তু 8টার মতো পারার মতো ছিল, কিন্তু একটা কনফিউশনে ভুলে গেছিলাম, বাট 7টার মতো কমন ছিল। এই হচ্ছে পড়া, আপনি এইভাবে পড়ে যান, আপনার রুটিন এই একটা রুটিনে হবে। আপনি যদি এইভাবে পড়ে যান ইনশাল্লাহ প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য আপনার বিড়ম্বনা বোধ হবে না যে আপনার প্রাইমারির জন্য আলাদা পড়তে হবে, ওরকম কিছু না। জাস্ট কী করবেন, আপনি এরকম করতে পারেন, হ্যাঁ প্রাইমারি জব সলিউশন কিনতে পারেন, ডাইজেস্ট কিনতে পারেন একটা, সেটা হচ্ছে আপনার প্রিসেপ্টার্সের একটা আছে, ওইটা কিনবেন। ওইটা আপনার কেনার পরে আপনি যখন বাংলা পড়তেছেন, আপনি এইটা শেষ করার পরে আপনি ওই প্রিসেপ্টার্স থেকে বাংলা ব্যাকরণ এই পর্যন্ত প্রাইমারিতে কী আসছে আপনি ব্যাখ্যা সহ পড়ে ফেলতে পারেন। এভাবে আপনি যদি এভাবে পড়েন প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে আপনার আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগবে না। আপনি জাস্ট আপনার কাজ রেগুলার পড়ে যাওয়া। ধরেন আপনি একটা চাকরিতে আবেদন করেছেন, আপনার পরীক্ষা অমুক তারিখে আগামী শুক্রবারে, বাট আপনি ওটার জন্য কোনো প্রিপারেশন নেবেন না, আপনি রেগুলার যে পড়া আপনি এভাবে পড়ে যান। জাস্ট বৃহস্পতিবারের দিন পড়া শেষ করে দেন, শুক্রবারে পরীক্ষা দিয়ে আসেন, আবার পরীক্ষা দিয়ে শনিবার আবার আপনার রুটিন অনুযায়ী আপনি পড়া শুরু করে দেন। ব্যাস এভাবে আপনি 5-6 মাস এভাবে চালিয়ে যান, ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। আর এরপরে আমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যদি ভিডিও ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই রেসপন্স করবেন, কারণ আমি নতুন, আমি কোনো ওইভাবে আর কি প্রফেশনাল না, যে জন্য আমি স্ক্রিনের সামনে আসতেছি না। আপনারা চাইলে আমি প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরব। ধন্যবাদ।